একদিন আগের ছবি। টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার আগে দলের অফিসিয়াল ফটো সেকশনে যাচ্ছিলেন স্কোয়াডে থাকা 15 ক্রিকেটার। তাদের ছবি তোলার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার নেতৃত্বে যেন সাকিব আল হাসান। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও সব আগ্রহ, সব আলোচনা যেন সাকিবকে ঘিরেই। শুধু হেঁটে আসাই নয়, কে কোথায় বসবেন, কোন সারির কোন চেয়ারে কে বসলে ভালো হয়, সবকিছুতেই যেন সাকিবের নির্দেশনা। বাংলাদেশ দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আইপিএল থেকে শুরু করে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেরিয়েছেন, তাই অভিজ্ঞতার ঝুড়ি তার দলের অন্য সবার থেকে অনেক বেশি সমৃদ্ধ। কিন্তু গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের বিশ্বকাপই হতে পারে সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20-র পর শোনা গেছে ঘরের মাঠে নাকি শেষ টি-20 ম্যাচ ওটাই ছিল সাকিবের। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব নিজে অবশ্য বলেছিলেন 2024 টি-20 বিশ্বকাপই 20 ওভারের ক্যারিয়ারে তার শেষ। সদ্যই 37 বছরে পা দেয়া বাংলাদেশের অলরাউন্ডারের কি এটাই শেষ বিশ্বকাপ? মানুষটা সাকিব আল হাসান বলেই বোধহয় নিশ্চিত করে বলা কঠিন, কিংবা অনুমান করাও কঠিন। তবুও বয়স আর ব্যাটিং নিয়ে সমস্যা কিছুটা হলেও সাকিবকে ভাবাবে। এখন 37 বছর বয়সে পা দিয়েছেন, তার পরের বিশ্বকাপ 2 বছর পরে, তখন সাকিবের বয়স হয়ে দাঁড়াবে 39। এই বয়সে তিনি টি-20 বিশ্বকাপ খেলবেন কিনা তার সময়ই বলে দেবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রেস কনফারেন্সে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, এবারের বিশ্বকাপ সাকিব বা রিয়াদের শেষ বিশ্বকাপ কিনা তা তিনি জানেন না, কিন্তু এবারের বিশ্বকাপে তার দলের সবার দায়িত্ব থাকবে সাকিব এবং রিয়াদকে ভালো একটা বিশ্বকাপ উপহার দেয়া। না, প্রথমত এটা তো আসলে জানি না, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপের ধারণা, বাট আমি এই বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি, অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন, তাদেরকে একটা ভালো মেমোরি দেওয়া, যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকে। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে, ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন, তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে, ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।